মা, এই যে এখানে 3 লক্ষ টাকা আছে, তুমি তোমার নিজ হাতে গরিব দুঃখীদের দান করবা। নাও। বাবা রে, এই সব কিছু আমার কাছে স্বপ্নের মতো লাগে। আমাদের যখন টাকা পয়সা ছিল না, তখন কত কষ্টই না আমি করেছি তোকে নিয়ে। এই যে মা, তুমি আবার শুরু করে দিছো কান্নাকাটি। না, আমি তোমাকে বলছি না মা যে তুমি আমার সামনে তোমার চোখ থেকে পানি ঝরাবা না, কারণ আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না মা। প্লিজ তুমি কান্না বন্ধ করো। বাবা, এই কান্না তো দুঃখের কান্না না রে, এটা সুখের কান্না। মা, আমি তোমাকে বলছিলাম না যে দেখো একদিন ঠিকই আল্লাহ আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিবেন। দেখছো, শেষ পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট আল্লাহ দূর করেই দিয়েছেন। স্যার, বাইরে একজন গরিব মানুষ আছে, আপনার হাতে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি পাঠিয়ে দাও। আপনি? হ্যাঁ আমি, কিন্তু সবই তো শুনলাম। তোমরা একে অপরকে পছন্দ করো, বিয়ে করতে চাচ্ছ। আমি আমার মেয়ের মতের বাইরে যাব না। তা কাজ করো না বাবা, তোমার বাবা মাকে একদিন সময় করে আমার বাসায় নিয়ে আসো, তাদের সাথে আলোচনা করে একটা শুভ দিন দেখে ধুমধাম করে তোমাদের বিয়ে দিয়ে দিই। বাবা, ওর মা বাবা কেউ নেই, ও এতিম। আসলে আঙ্কেল, এই পৃথিবীতে আমার মা বাবা কেউ বেঁচে নেই, তবে আমার একজন। আচ্ছা থাক। ছোট লোকের বাচ্চা, এই বুড়ি, চোখে দেখিস না আমার গেস্টকে অপমান? মনে হচ্ছে থাপ্পড় দিয়ে তো সব করে দাঁত ফেলে দিই। সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন সাহেব। মা, তুমি এখানে? কি? উনি তোমার মা? হ্যাঁ, উনি আমার মা। এই ছোট লোক কাজের মহিলা তোমার মা? তুমি তো বলেছিলে তুমি এতিম। উনি আমাকে জন্ম দেয় নাই, কিন্তু উনি ছোটবেলা থেকে আমাকে কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, আপনার মতো অমানুষ। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে অমানুষ বলছো? আমি তো আপনাকে শুধুমাত্র অমানুষ বলছি, যদি এর থেকেও বড় কিছু থাকতো তাহলে সেটাও বলতাম আমি। তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো। আর রাখেন আপনার সীমা। আপনার সাহস হয় কি করে? আপনি আমার সামনে আমার মাকে এভাবে অপমান করছেন? আপনার ভিতরে মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে? আপনি কিভাবে করছেন এই কাজটা? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার এই চেহারা আর দ্বিতীয়বার দেখতে চাই না। গেট আউট। হ্যাঁ, যাবো তো অবশ্যই, সাথে আমার মাকেও নিয়ে যাব। কিন্তু আমি যদি বুঝতে পারতাম যাকে ভালোবাসি তার বাবার মনুষ্যত্ব এতটা নিচু, তাহলে ওকে বিয়ে তো দূরের কথা, আমি এই বাসায় আসতাম না। বিশাল স্বপ্ন দেখেছো না? ছোট লোক হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করবে আর নিজে বড় লোক হয়ে যাবে। কত বড় স্পর্ধা! এই, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে যাবে না আমি সিকিউরিটি রাখবো। আরে যা যা, তোদের মতো ছোট লোক আমার চেনা আছে। আমি আমি আমার মেয়েকে রাজপুত্রের সাথে বিয়ে দেব। এখন সবকিছু মনে পড়েছে আপনার? হ্যাঁ, আমার সব মনে পড়েছে। কিন্তু আপনার এই অবস্থা কেন? সেই ঘটনার পর আমি আমার মেয়েকে আমারই পছন্দের ছেলের সাথে বিয়ে দিই, কিন্তু তারপরেই সব শেষ। শেষ মানে? সে ছেলেটা জালিয়াতি করে আমার সব সহায় সম্পত্তি ওর নামে লিখে নিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর থেকে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আসলে আমার সাথে এমনটাই হওয়া উচিত ছিল। আমি কোনোদিন মানুষকে মানুষ মনে করিনি, গরিবকে গরিবকে ঘৃণা করতাম। বাবা, আমি কোনো টাকা পয়সা চাইতে আসিনি। আমি আমি একটা চাকরি চাইতে এসেছি। সারাটা জীবন যেন সৎ পথে আয় রোজগার করে জীবনটা কাটাতে পারি। আমি আসলে নিজের ভুল বুঝতে পেরেছি। বাবা বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। যাই হোক, আমি আপনাকে মাফ করতে পারবো না। আপনি কোন মুখে মাফ চাচ্ছেন? আপনার মনে নাই আপনি একটা সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে আমার মাকে আর আমাকে কিভাবে অপমান করছিলেন? আপনি আমার জীবনটা একদম এলোমেলো করে দিয়েছিলেন।
আপনি আমার জীবন থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিছেন, আমার চোখের সামনে আমার মাকে অপমান করছেন, এখন আবার আসছেন আপনি মাফ চাইতে? কোন মুখে মাফ চাইতে আসছেন? আরে ওই দিন আমার মাও তো আপনার কাছে কত কাকুতি মিনতি করছিল, কিন্তু আপনি তো শোনেন নাই। এখন তাহলে আমি কিভাবে মাফ করব? আমি আপনাকে মাফ করতে পারবো না। আপনার যদি মাফ চাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার মায়ের কাছে মাফ চান, যাকে আপনি চাকরানি বলে অপমান করছিলেন আমার চোখের সামনে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। বোন, বোন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আসলে কখনোই গরিবকে মানুষ বলে মনে করতাম না, তাদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করতাম। কিন্তু আজ আল্লাহ আমার সেই বিচার করেছে। বোন, বোন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আপনি আমাকে ক্ষমা করে দিন। সাহেব, আপনি এইভাবে বলছেন কেন? আমি ওইসব কিছুই মনে রাখি নাই। আর আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? আপনাকে আল্লাহ ক্ষমা করবে। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। এই যে ভাইয়া, এই ছেলেটা আমার টাকা চুরি করেছে। কি? আমি আপনার টাকা চুরি করছি? আরে আমি তো তখন আরো আপনার টাকা পড়ে গেছিল বলে আমি হেল্প করছি, আপনি আমার চোর বানায় দিলেন। দেখছেন কত বড় মিথ্যা কথা, একদম নগদে চোখ পাল্টে লইতেছে। আপনি তো আমার টাকা নিছেন, মিথ্যা কথা বলতেছেন আবার। দেন আমার টাকা ফেরত দেন। ভুলটা আমারই হয়েছে। আমি আসলে যদি তখন আপনার এই টাকাটা রাস্তায় পড়ে গেছিল না বলতাম, আর আপনি সোজা চলে যেতেন, আপনার টাকাটা হারায় যেত, তাইলেই ভালো হতো। তাইলে আর আপনি আমারে চোর বলতে পারতেন। উপকারের প্রতিদান এইভাবে দেয় মানুষ, না? চুপ করেন, আর একটা কথা বলবেন না। নগদে পল্টে লইতেছেন। আপনি আমার ব্যাগ থেকে টাকা চুরি করেননি, অনেকগুলো টাকা ছিল। টাকাগুলো ফেরত দেন, না হলে কিন্তু খবর আছে। ভালোই ভালোই টাকা দেন। আরে আপনি তখন থেকে কি উল্টাপাল্টা কথা বলে যাইতেছেন? টাকা চুরি করছি, টাকা চুরি করছি। কি আপনার কাছে কোনো প্রমাণ আছে আমি টাকা চুরি করছি? এ ভাই, কি প্রমাণ করতেছেন? উনি একটা মেয়ে মানুষ হয়ে কি মিথ্যা কথা বলবে? ও আচ্ছা আচ্ছা, এখন আপনি খুব পুরুষগিরি দেখাইতেছেন না? একটা মেয়ে বলছে আল্লাহ পাইতেছেন তার কথা শুনা। আরে হেল্প যদি করতে হয় একটু যাই না বুঝা ভালো করে তারপরে হেল্প করবেন। একটা মেয়ে বললো আর আপনি তার কথা শুনে আমারে চোর বানায় দিতেছেন, বলতেছেন টাকা ফেরত দিতে। এগুলোর মানে কি? এ ভাই, আপনার এত ফাফার তো এই জায়গায় আইনে। টাকাটা নিয়েছেন, ভালো ভালো কইতেছি দিয়ে দেন, নাহলে কিন্তু এই জায়গায়। আমি বুঝলাম না কিছু ভাই, আপনার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনি আসলে একটা মেয়ে কইছে আর আপনি লাফাইতেছেন, আমি বুঝলাম না। মেয়ে মানুষ বললো আর সবকিছু কি সত্যি হয়ে যায়? মেয়ে মানুষ কোনো অপরাধ করতে পারে না, মেয়ে মানুষ মিথ্যা কথা বলতে পারে না। আপনার কথা শুনে এটা মনে হইতেছে। আর আমি যেহেতু ছেলে হইছি, আমি সব অপরাধ করতে পারি, আমি মিথ্যা কথা বলতে পারি, যেরকম এখন বলতেছি। এটাই তো বুঝাইতে চাইতেছেন নাকি? দেখছেন ভাইয়া, ও বারবার মিথ্যা কথা বলতেছে। ওকে এইভাবে দেখলে হবে না, ওকে আপনি ধরে মার দেন, তাহলে ও টাকাটা বের করে দিবে। টাকা দেন আপনি। আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তো বললামই, যদি আপনার কাছে প্রমাণ থাকে যে আমি টাকাটা নিছি, তাইলে আপনি দেখান, আমি টাকা দিব। আর যদি প্রমাণ না থাকে তাহলে সোজা হাইটা চলে যান। দুইজনেরই খবর আছে কিন্তু, নইলে আমি বলে দিলাম। অবশ্যই প্রমাণ আছে। আমি সাক্ষী যে আপনি আমার টাকা নিছেন, আমার ব্যাগ থেকে আপনি টাকা নিছেন। আমার টাকাগুলো ফেরত দেন। ও আপনি সাক্ষী না? তাইলে ঠিক আছে, আমিও সাক্ষী। আপনিও আমার কাছ থেকে টাকা নিছেন, আমার টাকাটা দেন। ভাই একটু কর না, আমার টাকাটা দিয়ে দিতে। এই ম্যাডাম, এমনি হইব না। এই পোলারে না পুলিশে দিতে হবে। পুলিশ এই জায়গায় আইবো আর তারপরে সত্যটা যাচাই বাছাই করবো। ও দেন, সমস্যা নাই তো, আমার কোনো প্রবলেম নাই। আপনি দেন, পুলিশে কল দেন, পুলিশ আইলেই বুঝতে পারবো যে চোরটা আসলে কেডা। দেন দেন। একদম ঠিক কথা। না না ভাইয়া, পুলিশে কল দিতে হবে না। আমার টাকা গেছে, যাক। আমার টাকা নিয়েও শান্তিতে থাকলে থাক, আমার টাকার দরকার নাই। আরে কি আজব মানুষ আপনি! এতক্ষণ টাকা বলে পাগল হয়ে গেলেন। হ্যাঁ, উনি টাকা চুরি করেছে, এটা প্রমাণ করতে হবে ম্যাডাম। না ভাইয়া, বলছি তো পুলিশকে কল দিতে হবে না, পুলিশের দরকার নাই। আর টাকা নিছেও নেক, আমার কোনো টাকা পয়সার দরকার নাই, পুলিশে কল দিতে হবে না। কি বুঝলেন ভাই? এতক্ষণ তো লাভ হয়েছিলেন, এখন বুঝতে পারছেন? মাথার মধ্যে যদি ঘিলু থাকে আপনার, তাহলে বুঝা যাবেন। এতগুলা টাকা যদি ওনার হইতো আর আমি যদি চুরি করতাম, তাহলে উনি পুলিশের কথা শুনে চলে যাইতো না। আসল ঘটনা অন্যটা, টাকাটা আসলে উনি চুরি করছে। এক্সকিউজ মি আঙ্কেল, এই যে এই ঠিকানাটা একটু বলে দিতে পারেন? বাবা, এটা তো এখানে না। এটা তুমি সবচেয়ে ভালো হয় ওই ওই মোড়টায় গিয়ে একটু জিজ্ঞাসা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ, আসি। আরে
আমার টাকা, আমার টাকা গেল কই? হায় হায়, আমি এখন আমার স্ত্রীর চিকিৎসা করব কিভাবে? ওকে হার্টের রিং না পড়ালে ও তো বাঁচবে না। আল্লাহ আল্লাহ, এ তুমি কোন পরীক্ষায় ফেললে? আমার টাকা গেল কোথায়? হ্যালো ম্যাডাম, একটু এদিকে আসেন না। হ্যাঁ জি বলেন। এই যে এখানে টাকা পড়ে গেছে, আমার মনে হয় আপনার ব্যাগ থেকে ভুলে পড়ে গেছে। আপনি একটু চেক করে দেখেন কাইন্ডলি যে টাকাটা আপনার কিনা। জি জি, এটা আমারই টাকা। থ্যাংক ইউ ভাইয়া, আপনার জন্য আমার টাকাটা পাইলাম। ইউ আর ওয়েলকাম। তবে একটা কথা কি, টাকা পয়সার ব্যাপার তো একটু সাবধানে রাখবেন। কখন কোথায় পড়ে যায় বলা তো যায় না, আর টাকা হারায় গেলে তো অনেক ক্ষতি হয়ে যাবে, বুঝেন নাই? যান, সাবধানে চলে যান, টাকা কিন্তু সাবধানে নিয়ে যাবেন। যান। ঠিক আছে ভাইয়া। সাবধান কিন্তু, টাকা পয়সার ব্যাপার। ঠিক আছে। এক্সকিউজ মি ভাইয়া, এইখানে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে দেখেছেন? এখানে না, আমি তো এতক্ষণ এখানে ছিলাম না, মাত্রই আসলাম, কিভাবে দেখবো? কি বলছেন আপনি? এখানেই তো ছিল, এই বাইকের উপরে বসে ছিল একটা ছেলে। ওই ছেলেটা আমার টাকা চুরি করেছে। না, আমি তো দেখিনি। হয়তো বা আপনার টাকা অন্য কোথাও পড়েছে এখানে। না না ভাইয়া, এইখানেই যে ছেলেটা ছিল ও আমার টাকা চুরি করেছে, আমার ব্যাগ থেকে টাকাটা নিয়েছে। ওই যে ওই ছেলেটাই ভাইয়া, একটু আসেন না আপনি আমার সাথে। এখন বুঝতে পারছেন যে আসলে ওনার টাকা নাকি উনি মিথ্যা কথা বলতেছিল? এমনভাবে বললো যে আমি বিশ্বাস না করে পারলামই না, মানে কি বলবো। যাই হোক ভাই, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে উনি এভাবে মিথ্যা কথা বলবে। যাই হোক, এখন থেকে একটা কথা মনে রাখবেন, মেয়ে মানুষ যা বলে তাই যে সত্যি হবে এরকম কোনো কথা নাই। আর ছেলেরা যে সব সময় ভুল বলে এটাও সত্যি না। ছেলে হোক মেয়ে হোক, সত্যি সত্যিই ভুল ভুলই। যা কিছুই হোক না কেন, আপনাকে আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনার জাজ করতে হবে। মেয়ে মানুষের কথা এখন থেকে আর লাফেন না। জান ভাই।